বন্ধুরা আজকে এমন একটা ফোনের সাথে পরিচয় করিয়ে দেব যেই ফোনটি হয়তো আপনি এতদিন খুঁজতেছিলেন। অনেকেই আছেন ব্যবসায়ী কাজে, যেমন বিকাশ, ফ্ল্যাক্সিলোড বলেন, যে কোনো সিম 3-4টা সিম ইউজ করা লাগে। আবার অনেকেই আছেন এমনিতেই 2-3টা সিম ইউজ করা লাগে। এখন এত 3-4টা ফোন নিয়ে ঘোরা তো সম্ভব না, তাহলে করণীয় কি? একটা ফোন হতে হবে যেই ফোনটার ভিতরে 3টা কিংবা 4টা সিম ঢুকিয়ে নিতে পারবেন, কথা বলতে পারবেন। শুধু 4টা সিম ঢুকালে তো হবে না, হতে হবে ফোনটি ইউনিক টাইপের, যেমন হাতে নিয়ে এই 2024 সালে ঘুরলে যে কেউ ফোনের দিকে তাকাতে বাধ্য হয় যে এটা কি ফোন ছিল ভাই। হ্যাঁ, ঠিক এইরকম একটা ফিচার ফোনের সাথে আজকে পরিচয় করিয়ে দেবো। দেখবো যে এই ফিচার ফোনটি টস কেমন হবে কিংবা ব্যাটারি কেমন ব্যাকআপ দিয়ে দিবে, কারণ ব্যাটারিটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। সে সাথে নেটওয়ার্ক কেমন থাকবে ফোনটিতে, বাসার ভিতরে বা অফিসের ভিতরে কি নেটওয়ার্ক পাওয়া যাবে, তাছাড়া এই ফোনটির কল কোয়ালিটি কেমন হবে, এই সমস্ত বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি না টেনে ফুল দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন যে এই ফোনটি কেন আপনার প্রয়োজন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল আকর্ষণ। সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্ট হলেও ম্যাট ফিনিশিং থাকার কারণে কিন্তু গর্জিয়াস দেখাচ্ছিল ফোনটি। তাছাড়া ফোনটিতে করা হয়েছে একদম নতুন এবং ইউনিক একটা ডিজাইন, যে ডিজাইনটা একদম আইফোনের স্বাদ নিতে পারবেন এই ফোনটি দিয়ে। তার আগে আমরা এক নজর ফোনটির হাইলাইটেড যে ফিচারগুলো ছিল সেগুলো দেখে নেব বিস্তারিত বলার আগে। ফোনটি দিয়ে ফেসবুকিং করতে পারবেন এবং এতে থাকবে হাই ক্যাপাসিটি ফিক্সড ব্যাটারি এবং 2.4 ইঞ্চ ডিসপ্লে থাকবে, অটো কল রেকর্ড থাকবে। আর কি কি আছে বা না আছে সব A to Z কিন্তু বলবো। তার আগে ফোনটা একটু খুলবো এবং দেখবো যে ফোনটির কি কি কারিশমা আছে সে বিষয়ে। অলরেডি ফোনটি আনবক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে আমার হাতে একদম ইউনিক ডিজাইনের একটা ফোনটা আসলেই কিন্তু মুগ্ধ হয়েছি, একদম হুবহু অ্যান্ড্রয়েড কোয়ালিটি করা হয়েছে। আর প্লাস্টিক বিল্টের হলো ভাই, ওয়েটটা এমন লাগতেছিল, প্রথম ফোনটা যখন আমি হাতে নিয়েছি ভাবতেছিলাম যে ফোনটি হয়তো স্টিল বডির ছিল। যাই হোক, এই ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড থাকবে, সেটা 1 বছরের একটা সার্ভিস নিশ্চয়তা পাবেন ফোনটিতে। সাথে একটা চার্জার থাকবে, এই চার্জার দিয়ে কিন্তু আপনি এই ফোনটি চার্জ করতে 1.5 ঘন্টা প্লাস চার্জ দিতে হবে, তাহলে কিন্তু ব্যাটারিটা আপনি ফুল করতে পারবেন। ব্যাটারিটা থাকছে ফিক্সড ব্যাটারি 2200 mAh, যেটা অনায়াসে আপনার 2 থেকে আড়াই দিন চার্জ নিতে পারবেন এই ফোনটি দিয়ে। ফোনটিতে পারবেন একসাথে 4টা সিম ইউজ করার সুবিধা। রেয়ার প্যানেলটা একটু খুলবো, দেখবো যে আর কি কি করা যায় এই ফোনটিতে। অলরেডি দেখতেই পাচ্ছেন যে রেয়ার প্যানেলটা একদম নিচ বরাবর খোলার জন্য একটা অপশন দেওয়া হয়েছে এই ফোনটিতে। তাছাড়া অলরেডি রেয়ার প্যানেলটা খুললাম, মোটামুটি প্লাস্টিকের ছিল রেয়ার প্যানেলটা। একটু উপরেই দেখলাম যে এখানে 4টা একদম ন্যানো সিম কার্ড স্লট রাখা হয়েছে আমাদের জন্য। 4টা ছোট ছোট সাইজের সিম কিন্তু ইউজ করতে পারবেন এই ফোনটিতে একসাথে, যে কোনো সিম আপনি একসাথে ইউজ করবেন। এখন গুরুত্বপূর্ণ বিষয়, অনেক ফোন আছে 4টা সিম থাকলেও কিন্তু ভাই সেই সমস্ত ফোনে নেটওয়ার্ক থাকে না। এই ফোনটিতে কি সেরকম নেটওয়ার্কের সমস্যা পড়তে হবে কিনা, এই সমস্ত বিস্তারিত আলোচনা থাকবে, তাই অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকার না টেনে। আর হ্যাঁ, ফোনটিতে যে টস পাবেন সেটা কিন্তু ভাই একদম আলাদা সাইড বাটন হিসেবে থাকবে। খুব সহজে ফোন অফ থাকলেও কিন্তু আপনি এই টসটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আর এই টসেও কিন্তু ভাই হিউজ পরিমাণের আলো ছিল। অলরেডি ফোনটা ওপেন করে নিয়েছি, উইনস্টার ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো। এখানে 2.4 ইঞ্চ একটা QVGA ডিসপ্লে ইউজ করা হয়েছে ফোনটিতে। ফোনটির ব্রাইটনেসটা মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু রোদের ভিতরে কিছুটা প্রবলেমে পড়তে হতে পারে, কিন্তু আহামরি তেমন সমস্যা ছিল না। আর এই ফোনটির কিপ্যাড নিয়ে কথা বলতে হবে ভাই, একদম মুগ্ধ হয়ে গেছি। দেখতেই পাচ্ছেন এত ব্রাইটনেস ছিল এই কিপ্যাডটা, রাতের অন্ধকারে তো ভাই পুরো ঝকঝক করবে। তাছাড়া অক্ষরগুলোও কিন্তু মোটামুটি বেশ বড় বড় আসতেছিল। অনেকেরই বড় অক্ষরই প্রয়োজন, কারণ রোদের ভিতরে বলেন বা অনেকে চোখেও একটু কম দেখেন, সেক্ষেত্রে কিন্তু বা বিকাশ নাম্বার উঠাইতেও কিন্তু ভাই বড় অক্ষরই প্রয়োজন হয়। তাছাড়া ফোনটিতে ভাইব্রেশনও থাকবে এবং এই ফোনটার কিপ্যাডগুলো টাচের মতো দেখতে হলেও কিন্তু আপনাকে টাচ দেওয়া হয় না, আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে, কিন্তু স্বাদ নিতে পারবেন টাচের। অবশ্য কিছুটা প্রবলেমে পড়তে হবে যখন আপনি এই টাচগুলো টাচ করবেন কিপ্যাডগুলো, তখন কিন্তু একটা থেকে আরেকটা যাওয়ার সম্ভাবনা মোটামুটি থেকেই যায়। তাছাড়াও উপরে মোটামুটি ক্রাশ পড়বে, যেটা আমি ফলো করলাম। আপনি বেশ কিছুদিন ইউজ করলে এবং সাবধানতার সহিত ইউজ না করলে কিন্তু মোটামুটি আপনি চিনবেনই না উপরে টাচগুলো এত পরিমাণে দাগ পড়তে পারে। এবং এই ফোনটির মেসেজ ক্যাপাসিটি থাকছে মাত্র 100 এবং এই ফোনটিতে কন্ট্যাক্ট ক্যাপাসিটিও কিন্তু বেশ দুর্বলতা আছে, মাত্র 200 কন্ট্যাক্ট ক্যাপাসিটি দেওয়া হয়েছে
এই ছোট্ট ফোনটিতে। তাছাড়া এই ফোনটির কল লিস্টের ভিতরে ঢুকলে কিন্তু মিস কল, ডায়াল কল, রিসিভ কল, রিজেক্ট কল, ডিলেট কল, কল টাইমার পেয়ে যাবেন এখানেই। এবং কল সেটিংসে ঢুকলেই কিন্তু ফোনটির অ্যাডভান্স সেটিংস পাবেন, যেখানে ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, অটো কল রেকর্ড, কল রিডায়াল, কল টাইম রিমেম্বার, অটো কুইক, তাছাড়া অটো অ্যান্সার মোড পেয়ে যাবেন এই অপশনটার ভিতরেই। অবশ্যই খেয়াল রাখুন। এবং এই ফোনটিতে থাকবে একটা ফ্রি গেমস, যেটা আপনাকে কিনতে হবে না। আপনার যখন মন চাবে বা ফ্রি সময় থাকবে তখনই কিন্তু আপনি সময় পাস করতে পারবেন এই ফ্রি গেমসটা খেলে। তাছাড়া এই ফোনটির ভিতরে যে মাল্টিমিডিয়া, সেখানে ঢুকলেই কিন্তু মিউজিক প্লেয়ার, ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, তাছাড়া সাউন্ড রেকর্ডার এবং পাবেন হেডফোনবিহীন এফএম শোনার সুবিধা। আপনি এই ফোনটি দিয়ে হেডফোনবিহীন এফএম শুনতে পারবেন। এবং এই ফোনটির ফাইল ম্যানেজার হিসেবে এক্সট্রা 32 জিবি পর্যন্ত এইচডি কার্ড ইউজ করতে পারবেন। থাকবে 0.08 এমপি একটা ক্যামেরা, ভিডিও রেকর্ড করতে পারবেন, ছবিও তুলতে পারবেন। এবং এই ফোনটির ভিতরে যে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন একটা অপশন দেওয়া আছে। এখানে কিন্তু ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলো কিন্তু ভাই চলবে না। ফেসবুকিং করতে পারবেন ফোনটা দিয়ে খুব সুন্দরভাবেই, একদম অ্যাপস দেওয়া আছে, ফেসবুক সাথে নিতে পারবেন অ্যান্ড্রয়েডের এই ফোনটি দিয়ে। তাছাড়া টুলসে ঢুকলে কিন্তু এখানে ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম সেট করতে পারবেন, একসাথে 5টা টর্চ পাবেন। এখানে টর্চটা একটু অবাক হলাম ভাই, পিছনেও কিন্তু একটা টর্চ দেওয়া হয়েছে, যেটা আপনি অপশনে ঢুকে যদি টর্চ অন করেন তাহলে এই ক্যামেরার ফ্ল্যাশটা কিন্তু জ্বলে উঠবে। মোটামুটি ফোনটিতে এক ফোনে দুটো টর্চ পাবেন। একটা পিছন বরাবর ক্যামেরার যে ফ্ল্যাশটা, এটা টর্চ হিসেবে ইউজ করতে পারবেন যাদের একটু কম আলো প্রয়োজন তারা, আর যাদের বেশি আলো প্রয়োজন তারা কিন্তু এই টর্চটা জ্বালিয়ে দিতে পারেন। একদম হিউজ পরিমাণের আলো পাবেন, রাতের অন্ধকারে খুব সুন্দরভাবে কিন্তু পথ চলতে পারবেন এই টর্চটা দিয়েও। ফোনটির সেটিংসের ভিতরে ঢুকলেই কিন্তু পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত 4 সিমের অপশন। এখানে আপনার যেটা প্রয়োজন সেটা অফ করে রাখতে পারবেন, অনও করে রাখতে পারবেন। এবং এই ফোনটির ভিতরে পাবেন দুটো ল্যাঙ্গুয়েজ। তাছাড়া ফোনটির ভিতরে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজও দেওয়া আছে, আপনি চাইলে বাংলায়ও আপনি ফোনটি ইউজ করতে পারেন। তাছাড়া ডিসপ্লেতে একটাই ওয়ালপেপার দেওয়া আছে, এইচডি কার্ড থেকে নিজস্ব ছবি ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা হবে না। কিপ্যাডের যে লাইট সেটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন, অফও করে রাখতে পারবেন এখান থেকেই। ফোনটি সিকিউরিটি লকও করে রাখতে পারবেন চাইলে। অনেকের পার্সোনাল ডাটা থাকে বা বিকাশ টিকাশ যেহেতু করবেন, সেক্ষেত্রে কিন্তু ফোনটি লকও করে রাখতে পারবেন এই ফোনটি। আর ফোনটি যে কোনো কারণে রিসেট দেওয়ার প্রয়োজন হলে 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেট দিতে পারবেন। অন্য ফিচার সমূহ যা আছে সব অন্য ফোনে যেরকম আছে বাটন ফোনে, এটার ভিতরেও তার ব্যতিক্রম নয়। এবং ফোনটির রিংটোন পাবেন একটা মাঝারি ধরনের, একেবারে যে আহামরি সাউন্ড দেওয়া হয়েছে তা না, মোটামুটি একটা রিংটোন পাবেন, কিন্তু কল আসলে শোনার মতো রিংটোনই ছিল। যাই হোক, এখন মূল দেখার বিষয় যে এই ফোনটির প্রাইস কত ছিল। এই ফোনটির প্রাইস কিন্তু রাখা হয়েছে 1800 টাকা ভাই, যেহেতু বুঝতেই পারছেন ফিক্সড ব্যাটারি এবং মোটামুটি ইউনিকও করা হয়েছে, দেখতেও 1800 টাকা প্রাইস করা হয়েছে। এবং 4টা সিমে কিন্তু আপনি নেটওয়ার্ক পাবেন কিনা সবচেয়ে বড় প্রশ্ন ছিল। হ্যাঁ বন্ধুরা, 4টা সিম ঢুকালে আপনার এই ফোনটিতে নেটওয়ার্কে কোনো ঝামেলায় পড়তে হবে না, কারণ এই ফোনটি কিন্তু আমি অলরেডি 3 দিন আগে নিজে ট্রাই করেছি 4টা সিম ঢুকিয়ে, এবং ফোন দিয়েছি, এটা দিয়ে ফোন দিয়েছি, এটায় ফোন দিয়েছি, কোনোটাই কিন্তু প্রবলেমে পড়তে হয়নি এই ফোনটিতে নেটওয়ার্কের ক্ষেত্রে। তাছাড়া কল কোয়ালিটি সেটা তো বুঝতেই পারছেন, পিছনে কোনো স্পিকার নেই, একটাই স্পিকার থাকবে সামনে, সেটা দিয়ে আপনার সব রিংটোন বলেন যা বলেন, স্পিকার একটাই ছিল, এটা দিয়ে সব কিছু হবে, এই যে এই স্পিকারটা দিয়ে। সেক্ষেত্রে পিছনে কল সাউন্ড দেওয়ার কোনো প্রশ্নই আসে না, মানে একের ভিতরে কিন্তু সব পাচ্ছেন। এটার সাউন্ড কিন্তু পিছনে যাবে না, যেহেতু পিছনে স্পিকারই নেই, সাউন্ডটা যাবেই বা কীভাবে। এই ছিল মোটামুটি এই ফোনটি। দাম অনুযায়ী কেমন ছিল আপনার কাছে বা মডেলটাই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল অবশ্যই নতুন আরও একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।